দর্শক, আজকে আমরা চলে যাচ্ছি পিকআপ রেডি করে সোলার প্যানেল নিয়ে কুমিল্লা মুরাদনগরে। এই সেটআপে কত টাকা খরচ হবে এবং কি আমরা ব্যবহার করব সব কিছু থাকবে এই ভিডিওতে। চলো আমরা দেখে আসি। দর্শক, আমরা এই সেটআপে দিচ্ছি জিঙ্কো সোলার প্যানেলের 720 ওয়াটের সোলার প্যানেল। আর এটা এনটাই বাইফেসিয়াল সোলার প্যানেল। এই প্যানেলের দুই পাশে কিন্তু আপনার সেল আছে এবং এই প্যানেলগুলোতে আপনার একটা প্যানেলেই কিন্তু 13 এম্পিয়ার করে আপনারা কারেন্ট নিতে পারবেন এবং এটার ভোল্টেজ থাকবে হলো 49.80। আর এইরকম যে সোলার প্যানেলগুলো আছে এগুলো দিয়ে সোলার সিস্টেম করলে খুবই ভালো মানের আউটপুট পাওয়া যায় এবং আমরা সবসময় চিন্তা করি আসলে কী ধরনের প্যানেল ব্যবহার করব। আমি মনে করি আপনারা জিঙ্কো সোলার প্যানেল ব্যবহার করতে পারেন, সবচেয়ে বেস্ট হবে জিঙ্কো সোলার প্যানেল। এবং আমরা এই সেটআপে একটি লং রান ব্র্যান্ডের 200 এম্পিয়ার টিউবুলার ব্যাটারি দিয়েছি। এখানে আমরা এবিআর দিয়েছি, আমরা 10 কেবিএ একটা এবিআর দিয়েছি এবং আমরা এখানে ইসান পাওয়ারের 4 কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার ব্যবহার করছি। তো পাশাপাশি আমরা যে ব্যাটারিটা দিচ্ছি সেটা হলো আমাদের এখানে লং রানের আরেকটি ব্যাটারি লাগবে এর সাথে 200 এম্পিয়ার। সেই 200 এম্পিয়ার ব্যাটারিটা আসলে অনারেবল কাস্টমারের বাসায় ছিল, তাই আমরা এক পিস নিয়ে আসছি। আর এক পিস যেহেতু ছিল, তো 2 পিস দিয়ে আমরা 24 ভোল্ট কানেকশন করে কিন্তু আমরা সোলারটার সম্পূর্ণ সেটআপ শেষ করব। তো আমরা কীভাবে এক্সট্রাকচার তৈরি করি, এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এই অ্যাঙ্গেলগুলো দিয়ে আমরা ছাদের উপরে এভাবে ঝালাই করে তারপরে এক্সট্রাকচারগুলো তৈরি করি, যাতে যেহেতু রুপটপের উপরে থাকবে এখানে যাতে বাতাসে যাতে এটা ভেঙে না যায় এবং এটা যাতে মজবুতটা যাতে সবচেয়ে বেস্ট হয়, সেই সব কিছু চিন্তা করি আসলে আমরা সোলার সিস্টেমের এক্সট্রাকচারগুলো তৈরি করে থাকি। তো আমরা আজকে আরেকটি যে ধারণা সেটা আপনার অনেকের বাসায় আছে, যেমন সোলার প্যানেলের নিচে কিন্তু আমরা পানির ট্যাঙ্কি রাখতেছি। আর এই পানির ট্যাঙ্কিটা কিন্তু 1000 লিটারের পানির ট্যাঙ্কি। আর আপনারা যারা পানির ট্যাঙ্কির যে ছাদ থাকে, যে সিঁড়ি চিলে করা ছাদ থাকে, এটার উপর আসলে সোলার প্যানেল বসাতে পারবেন কি না? অবশ্যই বসাতে পারবেন। আমরা যেভাবে বসাচ্ছি দেখেন, এখানে পানির ট্যাঙ্কির উপরে আরও 3 ফিট কিন্তু আমাদের হাইট আছে। তো এটা হাইটটা দেওয়ার উদ্দেশ্য হলো পানির ট্যাঙ্কি যাতে পরিষ্কার করতে পারে, এটা ময়লা হয়। তো এটা সব কিছু মাথায় রেখে কিন্তু আমরা এই সোলার সিস্টেমের কাজগুলো করে থাকি। যারা বাসা বাড়িতে সোলার সিস্টেম করবেন, যারা চিন্তা করতেছেন পানির ট্যাঙ্কির উপরে আসলে ছায়া রেখে তারপরে এরকমের এক্সট্রাকচারের মাধ্যমে যারা সোলার সিস্টেমগুলো করবেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com। সারা বাংলাদেশেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারাই এই কাজগুলো আমরা করে থাকি। বাংলাদেশের যে কোনো জায়গাতে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন, হোম ডেলিভারি নিতে পারবেন এবং আপনারা আমাদের অফিসে এসেও প্রোডাক্ট নিতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশন 279 নম্বর পিলার। আর আমরা যে ইনভার্টারটা এখানে ব্যবহার করলাম, এই ইনভার্টারের জিসান পাওয়ার ব্র্যান্ডের একটি ইনভার্টার আমরা এখানে কিন্তু ওপেন করে ফেলছি অলরেডি। আর আমাদের এখানে যে RGB ডিসপ্লেটা দেখতেছেন, এই RGB ডিসপ্লেতে সব কিছুই কিন্তু একসাথে একই ডিসপ্লেতে দেখতে পারবেন, যে এখানে আপনার ব্যাটারি ভোল্টেজ কত আছে, এখানে সোলার ভোল্টেজ কত আছে, এসি কারেন্ট ভোল্টেজ কত আছে এবং আমার লোড কত পার্সেন্ট আছে এবং ব্যাটারির যে আপনার চার্জিংয়ের এম্পিয়ার কত এম্পিয়ার চার্জ হয়। মানে একটা ইনভার্টারের যে মাদারবোর্ডে যতগুলো কাজ করে সব কিছু একসাথে একটি ডিসপ্লের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো। এখানে আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে, এখানে অটোমেটিক ট্রান্সফার সুইচ থেকে শুরু করে এখানে আপনার যে সার্কিট ব্রেকার থেকে শুরু করে ডিসি সার্কিট ব্রেকার, সার্জ প্রোটেক্টর সব কিছু কিন্তু আমরা এখানে সম্পূর্ণ দেওয়া হয়েছে। এখানে যাদের বাসা বাড়িতে 5 থেকে 6টা ফ্যান এবং একটি একগোড়া পানির মোটর, লাইট এবং টিভি, ফ্রিজ থেকে শুরু করে সিসি ক্যামেরা থেকে শুরু করে যারা এই ধরনের মিডিয়াম যে লোড আছে, তাদের 3000 থেকে 2500 ওয়াটের মধ্যে যাদের লোড আছে, তাদের জন্য এই সেটআপটি খুবই প্রয়োজনীয় আমি মনে করি। তো আপনারা যারা এই ধরনের সেটআপ বা এর সাথে বড় সেটআপ করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে আমাদের অফিসে এসে দেখে শুনে তারপর আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন। দর্শক, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।